হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2022 ABTA টেস্ট পেপারের পেজ নম্বর 364-তে ইংলিশের যে কোশ্চেন সেটটি আছে তার আনসিন ও ভোকাবুলারি পোর্শন আলোচনা করব। আগের ভিডিও লেসনে আমরা যে পেজগুলি আলোচনা করেছি সেই ভিডিওগুলির প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বটনে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো আজকে আনসিন পোর্শনটা আলোচনা করা যাক। 3 দাগে আছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। চলো প্যাসেজটা ভালো করে পড়ি। দিস কোয়াইট আনঅ্যামিউজিং ভিলেজ ইন পুরুলিয়া ক্যান গিভ ইউ দ্য শিভার। অর্থাৎ পুরুলিয়ার এই শান্ত নিরীহ গ্রাম আপনার মনে শিহরণ জাগাতে পারে। শিভার মানে হচ্ছে শিহরণ জাগানো। Whenever you go, there are faces staring at you from the walls of shops and houses, some angry, some blissful, some growing menacingly, their sharp teeth showing. অর্থাৎ আপনি যখনই ওখানে যান সেখানে দোকান এবং বাড়ির দেওয়ালে আঁকা মুখগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে, কেউ বা রাগান্বিত হয়ে, কেউ আনন্দিত হয়ে, কেউ আবার ভয়ঙ্কর ভাবে বেড়ে উঠেছে, তাদের তীক্ষ্ণ দাঁতগুলি দেখাচ্ছে। তারপরে দেখো, দ্য স্মুথ ওয়ালস অফ দ্য সিম্পল মাড হাউসেস কন্ট্রাস্ট শার্পলি উইথ ব্রাইট কালার্স অ্যান্ড ড্যাজলিং coronets of these heads, aiding to the sense of disorientation. অর্থাৎ সাধারণ মাটির দেওয়ালগুলির ওপর উজ্জ্বল রঙের কন্ট্রাস্ট এবং মাথার উপর মুকুট মানুষকে বিভ্রান্ত করে। তারপরের দেখো, দিস ইজ চারিদা, দ্য হাব অফ ছৌ মাস্ক মেকিং, লোকেটেড ইন বাঘমুন্ডি ব্লক অফ পুরুলিয়া। অর্থাৎ এই চারিদা পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে অবস্থিত ছৌ মুখোশ তৈরির একটা কেন্দ্রস্থল। It has been earmarked by the West Bengal government's Departments of Micro, Small and Medium Enterprises and Textile in collaboration with UNESCO. অর্থাৎ ইউনেস্কোর সহযোগিতায় বেঙ্গল সরকারের ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগে এবং টেক্সটাইল বিভাগ থেকে এটাকে চিহ্নিত করা হয়েছে। নেক্সট দেখো, নিয়ারলি every residence along the main road doubles up as shop, some with name like মুখোশ ঘর, ব্র্যাকেটে লেখা আছে হাউস অফ মাস্ক। অর্থাৎ মেন রোডের প্রায় প্রতিটি আবাসিককে দোকান হিসেবে এখানে দেখা যায় এবং তাদের কয়েকটি নাম আবার মুখোশ ঘর, হাউস অফ মাস্ক অর্থাৎ মুখোশের ঘর। চারিদা also has a ছৌ মিউজিয়াম which documents the specifics of the art form. অর্থাৎ চারিদায় একটি ছৌ জাদুঘরও আছে, সেখানে শিল্পের সমস্ত নথিপত্র রয়েছে। The mask is the defining features of Purulia ছৌ, differentiating it from its two other branches, Saraikella ছৌ and Mayurbhanj ছৌ. Through the Saraikella ছৌ uses mask, they are simpler with none of the pomp of these. অর্থাৎ পুরুলিয়ার ছৌ নাচে মুখোশ হলো একটি নির্ধারিত বৈশিষ্ট্য, যা এটিকে অন্য দুটি শাখা সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ থেকে আলাদা করেছে। যদিও সরাইকেল্লা ছৌতে মুখোশ ব্যবহার করে, কিন্তু সেগুলো খুবই সরল এবং কোনোটাই আড়ম্বরপূর্ণ নয়। When the artist dons the mask, he or she gets into the character immediately. অর্থাৎ যখন একজন শিল্পী মুখোশ ব্যবহার করে তখন সে পুরোপুরিভাবে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। ট্রান্সপোর্টিং ইন্টু মেলো কার্তিক, ফিয়ার্স রাবণ অর দুর্গাস ফিউরিয়াস লায়ন। অর্থাৎ তারা তখন কার্তিক, হিংস্র রাবণ বা দুর্গার হিংস্র সিংহে পরিণত হয়ে যায়। দ্য আর্টিস্ট অনিল মাহাতো সেজ, শিভা ড্যান্স দ্য তাণ্ডব উইয়ারিং দিস মাস্ক ব্রিং ইন দ্যাট ফ্রিশন ফর মি। অর্থাৎ শিল্পী অনিল মাহাতো বলেছেন,
শিব তাণ্ডব নাচেন যখন তার মুখোশ পরা আমার জন্য সেই ফ্রিসান নিয়ে আসে। The masks are classified as Babu masks, like that of gods like Shiva, Ganesh, Kartik and Krishna. অর্থাৎ এই যে মাস্কগুলো শিবা, গণেশ, কার্তিক এবং কৃষ্ণের মাস্কগুলো মুখোশগুলোকে বলা হয় বাবু মাস্ক। হিরো মাস্ক কোনগুলো বলা হয়? লাইক দ্য রাবণ ঘোস্ট মাস্ক, অর্থাৎ রাবণের এবং ঘোস্টের অর্থাৎ ভূতের যে মুখোশ সেগুলোকে বলা হয় হিরোর মুখোশ। অ্যানিমেল মাস্ক আছে লাইক দ্যাট অফ টাইগার, লায়ন, বাফেলো অর মাঙ্কি, অর্থাৎ এই সমস্ত যে অ্যানিমেলের মাস্কগুলোকে বলা হয় অ্যানিমেল মাস্ক। আবার ওমেন মাস্ক আছে লাইক দ্যাট অফ দুর্গা, পার্বতী অ্যান্ড সরস্বতী, এই মাস্কগুলোকে বলা হয় ওমেন মাস্ক। আর কি আছে? বার্ড মাস্ক লাইক দ্য পিকক, সোয়ান অ্যান্ড জটায়ু, অর্থাৎ এই সমস্ত পাখিগুলোর মাস্কও পাওয়া যায়। তারপরে দেখো, some of the mask makers are performs too, like গম্ভীর সিং, অর্থাৎ কিছু মাস্ক যারা তৈরি করেন তারা নিজেরাও পারফর্ম করেন, যেমন গম্ভীর সিং। দ্য মেস্ট্রো অফ ছৌ, অর্থাৎ ছৌয়ের মাস্টার, হু ব্রট রিকগনাইজেশন টু দ্য ফর্ম অফ আর্ট, যিনি শিল্পের জন্য রিকগনাইজেশন অর্থাৎ পরিচিতি পেয়েছেন। দিস গ্রিন আর্টিস্ট ওয়াজ born in a tribal family of জিপা সিং at বামনি ভিলেজ ইন পুরুলিয়া। এই যে বিখ্যাত শিল্পী তিনি জন্মগ্রহণ করেছেন পুরুলিয়ার একটি গ্রামটার নাম হচ্ছে বামনি ভিলেজ, বামনি নামেও একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন। হি পারফর্মড ইন মেনি প্লেসেস, তিনি অনেক জায়গায় পারফর্ম করেন, সাজ এজ ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইউএসএ, এই সমস্ত জায়গাগুলোতে তিনি পারফর্ম করেছেন। The government of India awarded him the 4th highest Indian civilian honor পদ্মশ্রী in 1981, অর্থাৎ 1981 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে। This widely renowned artist passed away on the 9th of November 2002, অর্থাৎ এই বিখ্যাত শিল্পী 2002 সালের নভেম্বরের 9 তারিখ মারা গেছেন। বাট হিজ নেম উইল বি রিমেম্বার্ড এভার ফর হিজ অ্যাস্টাউন্ডিং পারফরমেন্স, তার এই বিখ্যাত পারফরমেন্সের জন্য তার নামটা সবসময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এরপরে দেখো, এর দাগে এখান থেকে কোশ্চেন অ্যান্সার আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একের দাগে আছে দ্য ফেসেস স্টেয়ার অ্যাট ইউ ফ্রম, অর্থাৎ ওই যে ফেসগুলো মুখোশগুলো তোমার দিকে তাকিয়ে থাকবে, এটা কোথা থেকে তাকিয়ে থাকবে? এটা সঠিক উত্তর হবে এর দাগে দ্য ওয়ালস, দেওয়াল থেকে। এরপরে নেক্সট আছে 2 এর দাগের প্রশ্ন, দ্য ব্রাইট কালার অ্যান্ড ড্যাজলিং করোনেটস ক্রিয়েট এ সেন্স অফ, অর্থাৎ ওই উজ্জ্বল রঙগুলো এবং করোনেটস গুলো কি সেন্সের সৃষ্টি করবে? এটা হবে ডিলিউশন। নেক্সট দেখো আছে 3 এর দাগে, দ্য ডিফাইনিং ফিচার্স অফ পুরুলিয়া ছৌ, অর্থাৎ পুরুলিয়া ছৌয়ের বিখ্যাত যে বৈশিষ্ট্য সেটা কি? সেটা হলো মাস্ক, অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে দেখো আছে 4 এর দাগে, সরাইকেল্লা ছৌ ইউজেস, অর্থাৎ সরাইকেল্লা ছৌ কি ব্যবহার করে? এটা হবে সিম্পলার মাস্ক, অর্থাৎ বিয়ের দাগে হবে সঠিক উত্তর, সাধারণ মাস্ক ব্যবহার করে। তারপরে 5 এর দাগে দেখো প্রশ্ন আছে, ইন দিস ফর্ম অফ আর্ট তাণ্ডব ড্যান্স ইজ পারফর্ম বাই, অর্থাৎ তাণ্ডব নাচ কে পারফর্ম করেছিল? এটা সঠিক উত্তর হবে শিব ঠাকুর। এরপরে 6 এর দাগে হবে, এই 6 দাগে প্রশ্ন আছে, দ্য সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ইজ, অর্থাৎ এই প্যাসেজের একটা সুইটেবল টাইটেল কি হতে পারে? এটা হবে অপশন সি, ছৌ মাস অ্যান্ড ছৌ মেস্ট্রো গম্ভীর সিং, যেহেতু গম্ভীর সিং সম্পর্কে এখানে লেখা আছে তাই জন্য এটাই হবে সঠিক অপশন সি এর দাগে। এরপরে দেখো বি এর দাগে আছে প্রশ্ন, ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1 এর দাগে আছে, ইউনেস্কো ইজ অ্যাপাথেটিক টু চারিদা দ্য হাব অফ মাস্ক মেকিং, অর্থাৎ যে ইউনেস্কো ওই চারিদাকে কোনো সম্মান দেয়নি, এটা হবে ফলস, সম্মান দিয়েছিল। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইট হ্যাজ বিন ইয়ারমার্কড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এই ডট ডট দিয়ে লাস্টে লিখতে হবে ইন দ্য কোলাবোরেশন উইথ ইউনেস্কো। নেক্সট দেখো 2 এর দাগে আছে,
all performers use same types of marks, অর্থাৎ সমস্ত পারফরমার্সরা সমান ধরনের একই ধরনের মার্কস ব্যবহার করেন, কিন্তু করেন না, আলাদা আলাদা মার্কস ব্যবহার করেন, এই জন্য এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সরাইকেল্লা ছৌ ইউজেস মাস্ক দে আর সিম্পলার উইথ নান অফ দ্য ফর্ম অফ দিস, অর্থাৎ সরাইকেল্লার চৌরা খুব সাধারণ মাস্ক ইউজ করে, যাতে কোনো জাঁকজমক নেই। এরপরে 3 দাগে আছে দেখো, গম্ভীর সিংস পারফরমেন্স ইজ দিস আর্ট ইজ ইগনোবল, অর্থাৎ গম্ভীর সিং এর পারফরমেন্সটা মানে এতটা ভালো নয়, তো এটা ভুল হবে, এই জন্য এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে গম্ভীর সিং দ্য মেস্ট্রো অফ ছৌ হু ব্রট রিকগনাইজেশন টু দ্য ফর্ম অফ আর্ট। এরপরে দেখো সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 এর দাগে আছে প্রশ্ন, হোয়াট ডাজ ওয়ান ফিল হোয়েন ওয়ান পেজ এ ভিজিট টু চারিদা দ্য হাব অফ মাস্ক মেকিং, অর্থাৎ একজন যখন চারিদাতে যায় তখন তার কেমন ফিল হয়। এর অ্যান্সার হবে দেখো সি এর দাগের 1 এরটা, when one pay a visit to Charida, the hub of mask making, he or she feel the sense of disorientation, অর্থাৎ যখন সে যায় তখন সে বিভ্রান্ত হয়ে যায়। এরপরে 2 এর দাগে আছে দেখো, what recognition did Charida receive as the hub of mask making, অর্থাৎ মাস্ক মেকিং এর হাব হিসেবে চারিদা কি পরিচিতি পেয়েছিল। এর উত্তর হবে দেখো, চারিদা রিসিভড দ্য রিকগনাইজেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ইন দ্য কোলাবোরেশন অফ ইউনেস্কো। এরপরে 3 এর দাগের প্রশ্ন আছে দেখো, হোয়াট মেক্স পুরুলিয়া ছৌ ডিফারেন্ট ফ্রম ইটস 2 আদার ব্রাঞ্চেস, অর্থাৎ কিটা পুরুলিয়াকে আলাদা দুটি শাখা থেকে আলাদা করেছিল। এর প্রশ্ন হবে দেখো, এর উত্তর হবে দেখো, the mask is the defining features of Purulia Chou, differentiating it from its 2 other branches, মাস্কটাই আলাদা করেছিল আলাদা দুটো ব্রাঞ্চ থেকে। এরপরে 4 এর দাগের প্রশ্ন আছে দেখো, why will the name of গম্ভীর সিং is remembered for, অর্থাৎ গম্ভীর সিং এর নামটা কেন স্মরণীয় হয়ে থাকবে। এই প্রশ্নের উত্তর হবে দেখো, the name of গম্ভীর সিং will be remembered for his astounding performance, তার ভালো পারফরমেন্সের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে। এরপরে দেখো এখান থেকে ভোকাবুলারি আছে 4 এর দাগে ডি তে, যেটা আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। 1 এর দাগে আছে 4 এর দাগের ডি এর 1 এর দাগে আছে দ্য লস অফ ওয়ান সেন্স, অর্থাৎ একজনের সেন্স হারিয়ে যাওয়াকে কি বলে, এটা হবে ডিসঅরিয়েন্টেশন, অর্থাৎ বিভ্রান্ত হয়ে যাওয়া। এরপর 2 এর দাগে আছে টু পেসিফাই, তো পেসিফাই করে বলা, এটা হবে ইয়ার মার্ক। নেক্সট 3 এর দাগে আছে এ কভার ফর হাইডিং দ্য রিয়েল ফেস, অর্থাৎ সত্যিকারের ফেসটাকে হাইড করার জন্য কি কভার ব্যবহার করা হয়, এটা হবে মাস্ক বা মুখোশ। এরপরে 4 এর দাগে আছে এ মাস্টার ইন সাম আর্ট, অর্থাৎ কোনো কিছুতে মাস্টার হওয়া মানে ভালো পারফরমেন্স করা, এটা হবে মেস্ট্রো। তো এই ছিল 364 নম্বর পেজের আনসিন এবং গ্রামারের সম্পূর্ণ সমাধান, গ্রামার নয় ভোকাবুলারি। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।